গুলোর ভিতরে কালিজিরা কবুতর রক্ত আছে। আচ্ছা আচ্ছা, আপনি সবগুলোর মধ্যে কালিজিরা দিয়েছেন? আমি ওই কবুতরগুলো দিয়েই আমি কবুতর শুনতেই পারতেছেন যে কালিজিরা কবুতর কত আর কি ওনাদের পছন্দের। অভিজ্ঞ পুরান কবুতর পালক মাহবুব কাকা বলতেছে যে এই কবুতরগুলো আসলে নাম হইতেছে আপনার হিংস্র জাত আর কি। বাবু সাহেব এই কবুতরগুলো আদান প্রদান করছে বা লাড়াচাড়া করার পর ওনার নামটা ভুলে গেছে, তাই তো? নর কবুতর ভাইয়ার কালেকশন কবুতর, এটা বর্তমান ব্রিডার নাকি? এটার বাচ্চার যে কাজ যা কর্ম আমি শুন আর কি থ খাইয়ে গেছি এক কথায়, ঠিক আছে? কবুতর দেখছেন ওর ফেদার সেটটা আমি একটু দেখাই আপনাদের। এই দেখেন ফেদার সেট দেখেন কবুতরটার, দেখছেন? মাশাল্লাহ, সবাই লিখবেন কমেন্ট অবশ্যই মাশাল্লাহ। না এইসব কবুতর আর কি নাইক বললে এখন চলে বা এটা রেজাল্ট এবার একটু বলেন। 15 বছর আগে বিক্রি করছেন 10,000 টাকা। আমি ওরে নিয়ে আসছি 10,000 দিয়ে। আচ্ছা, ওরে নিয়ে আসছেন 10,000 টাকা দিয়ে, আর ওর বাবারে 15 বছর আগে বিক্রি করছে আমাদের মাহবুব সাহেব বলতেছে 10,000 টাকা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিরাজ পিজন এন্ড পেটস। আজকে আমরা আমাদের এরিয়ার পাশের এরিয়া হইতেছে কাউন্দিয়া, নদীর এই পাড়ে এরিয়াটা। তো ভাইয়ার বাসায় আসছি, ভাইয়ার পরিচয়টা একটু দেন আগে। আসসালামু আলাইকুম, আমার পরিচয় হলো, আমার নাম সিদ্দিক, আমি কাউন্দিয়া নিবাসী। আর এই পারে আমার বাসা। আর পরিচয় হলো স্টুডেন্ট প্লাস ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশাপাশি কবুতর পালি সব। আচ্ছা আচ্ছা, পড়াশোনাও করতেছেন? হ্যাঁ, পড়াশোনা শেষ পর্যায়ে, একবারে শেষ ধরতে গেলে শেষ। গত বছর আমার গ্রাজুয়েশন কমপ্লিট অলরেডি। আচ্ছা আচ্ছা, আমি এখন আমার গার্মেন্টস এর বিজনেস আছে। আমি এখন পাশাপাশি কবুতর পালতেছি, এটা আমার ছোটবেলা থেকে একটা শখ। তো কবুতর ভাইয়ার বাসা কত পিস আছে সব মিলে? প্রায় আপনার 300-350 হবে। 300-350 মতো কবুতর আছে। আমরা এই বাসার একটা মোটামুটি ভালো একটা আপডেট দেওয়ার চেষ্টা করব, তবে এই ভিডিওটা হবে পার্ট। আমরা 3টা পার্ট এই ভিডিওটা করবো। আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো নরেদের মধ্যে যেগুলো দেখতেছেন এখানে ম্যাক্সিমাম কবুতর কিন্তু রেজাল্টেড কবুতর, তবে আমরা সব দেখাবো না। এখান থেকে একেবারে হাই পারফরমেন্স আলা যেসব কবুতরগুলো আছে সেগুলো অনলি দেখাবো। আপনারা জাস্ট ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকেন। আপনারা দেখতে পারতেছেন এখানে পুরোপুরি খাঁচা সেট। তো মোটামুটি কয়টা খাঁচা করলাম আমরা? 15টা খাঁচা আছে এখানে। এখানে মোট 350 কবুতরের সেট আপ আছে সব মিলাইয়া, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এইখানে নর যে কবুতরগুলো আপনারা দেখতেছেন, এই কবুতরগুলো হইতেছে এই বাসার আর কি এক কথায় টাইগার বলতে পারেন আপনারা সবাই, কারণ ওদের থেকে সব রেজাল্ট আসছে। আমরা এই ভিডিওতে অনলি শুধু নরগুলার রেজাল্ট দিব। নেক্সট ভিডিও পার্ট 2 তে আমরা মাদিগুলার রেজাল্ট আপনাদের সামনে শো করবো ইনশাআল্লাহ। এটা কি কবুতর? কালিজিরা কবুতর। কালিজিরা, এটা আবার কেমন নাম হইলো একটু যদি বিস্তারিত বলতেন। এই কবুতরটা কালিজিরা শুধুমাত্র বলা হয় কারণ এই কবুতরটার বাচ্চা প্রথম অবস্থায় যখন তাকে জিরা গলা স্টাইলের থাকে। আচ্ছা আচ্ছা, আর যখন বয়স্ক হয় পুরা জাবরা, মানে 2 বছর গেলে ও পুরা সিলভার স্টাইলের একটা কবুতরের পরিণত হয়। এই কবুতরটা কত বছর বয়স আপনার বাসায়? এটা 15 বছর অলরেডি চলতেছে। আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে। আপনার কবুতর জগতের অভিজ্ঞতা কত বছর? আমি প্রায় 22 বছর যাবত কবুতর পালতেছি। 22 বছর? না, তারপরও বলা চলে একেবারে ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলা থেকেই। এই যে দেখেন কবুতর দেখেন, এই কবুতরটা কালিজিরা লাইনের কবুতর। হ্যাঁ, মেন কবুতর। আচ্ছা, এবার হিস্টোরিটা বলেন কিভাবে হলো কালিজিরা। এইটা আমার বড় ভাই উনি মানে মূলত ওনার থেকে কবুতর পালা আমার শিক্ষা। আচ্ছা আচ্ছা, আর ওনার ছোটবেলায় দেখতাম উনি পড়ার টেবিলের পাশে কবুতর পালতো। ওই জায়গা থেকে আমার আগ্রহ জাগছে। ওনারও অনেক শখ কবুতর নিয়ে। হ্যাঁ, তখন ওই যে আমরা কবুতর যখন খাওয়াই তখন উনিও কালিজিরা খায়, আর কবুতরও কালিজিরা আমরা প্রচুর পরিমাণে খাই। তা উনি এরকম বলতে বলতে এটা যখন একটা পর্যায়ে রেজাল্ট আসলো তখন উনি নাম দিয়ে দিল কালিজিরা। এই থেকেই শুরু হলো যে কালিজিরা কবুতর। আচ্ছা আচ্ছা, আমরা শখ করে এটার নাম দিয়েছি কালিজিরা কবুতর। কালিজিরা কি একটাই কালার আছে নাকি আরো ভিন্ন কালার? হ্যাঁ, চারটা কালার হবে। আপনার একটা খাকি কাজ করা হবে, আচ্ছা, এমনি আপনার কাজ করা হবে সবুজ গলার মতন যেগুলো কাজ করা, আর সিলভার হবে, আর আপনার ফিট স্টাইলের কিছু কবুতর হবে কানসা ফাটা। এই 4টা স্টাইলের কবুতর হবে এগুলোর ভিতর থেকে। এটা কি কবুতর ভাই? এটা একটা সবুজ গলা কবুতর। সবুজ গলা? হ্যাঁ, নর কবুতর। হ্যাঁ, নর কবুতর। আচ্ছা, এটার রেজাল্ট? এটার রেজাল্ট অসংখ্য রেজাল্ট। এটার বাচ্চা আপনার আল্লাহর রহমতে যে কয়টা নিছি গতবার 5টা বাচ্চা আমার আসছে এই কবুতরের। হ্যাঁ, একই জেনারেশনে একই ছেলে মেয়ে, ওর 5 বোনই আসছে। 5টাই সিল খাওয়া আমার। 5টা সিল খাওয়া কবুতর একই জেনারেশন? একই। আচ্ছা, আমি শুনলাম যতটুকু আপনি নাকি আর কি গেম খেলছেন কবুতর জগতে, মোটামুটি ইমতিয়াজ খান, আবির ভাইরে মোটামুটি সবাই চিনে। ওনার সাথে নাকি একটা গেম খেলছেন। হ্যাঁ, ওনার একটু বলেন।
ওনার সাথে আমার 41 কিলো আপনার বাজি হয়েছে, আচ্ছা। মানে 40 কিলো 41 কবুতর দুই সাইড। আচ্ছা আচ্ছা আমার দেখা গেছে প্রথম দিন আমাকে নিছে উনি টাঙ্গাইলো, আমার আচ্ছা। তো যখন টাঙ্গাইলো নিছে তখন আমার কবুতর আসছে 41টা 40টা। আপনার প্রথম দিন? হ্যাঁ প্রথম দিন। আচ্ছা আচ্ছা আর ওনাকে আমরা নিছি প্রথম দিন আপনার হলো গৌরীপুর, ওই জায়গা থেকে ওনার আসছে 40 কি 41টা। আচ্ছা আচ্ছা। তা এক কবুতরের ডিস্টেন্স ছিল, এরপর মধ্যেই ওয়েদার একটানা 12 দিন খারাপ। খারাপ ছিল? হ্যাঁ পরে 2 দিন মনে করেন যে আমাকে টানা 7 দিন নেওয়ার নরসিংদী আমার এই পরের আপ রাস্তায় ডাউন করছেন কবুতর নিয়ে? আপ ডাউন করছি। আচ্ছা আচ্ছা এর পরবর্তীতে আর মনে করেন যে পরে আমাদের 10 দিন পরে কবুতর ছাড়াইছি। কবুতর গুলো উইক হয়ে গেছে আপনার? উইক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারিনি তখনও। তারপরে পরবর্তীতে ওনারে আমার ওই দিনকার কবুতর আসছে 12টা। আচ্ছা আচ্ছা আর পরের দিন কবুতর আর ওনারে ছাড়াইছি, ওনার সব কবুতর চলে গেছে। মানে এইভাবে গেমটা শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এভাবে আপনি আর কি উনি উইন হয়ে গেল? হ্যাঁ উনি উনি। আচ্ছা, ওয়েদারের কারণে আর কি এই জিনিসটা আপনার? হ্যাঁ আমার ব্যাড লাক, আমার আচ্ছা, আচ্ছা। যে কয়টা গেমই খেলছি আমার ওয়েদার প্রতিটা গেমই ওয়েদার খারাপ, আর কি লাকটা ফেভার করে নাই? লাকটা ফেভার করতেছে আচ্ছা না। আচ্ছা। তো এই কবুতরের রেজাল্ট আপনারা শুনলেনই, এইগুলোর অসংখ্য রেজাল্ট আছে। ওই গেমে কি কবুতরের জেনারেশন ছিল? না না, এটা আজকে বিগত 4 বছর যাবত এই কবুতরটা আমি রিচার্জ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি কবুতর ভাই? এইটা আমার একটা মানে মেশিন কয়, ওর লেড মেশিন কয়। লাইট মেশিন? হ্যাঁ। এটার কারণ কি? এইটার কারণ ওর শেপটা মনে হয় যে নিখুঁত ভাবে আর্ট করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক বড় ভাই ওকে মানে খুব পছন্দ করতো, নাম দিছে ওর এই পছন্দের কারণে। লেট মেশিন? হ্যাঁ। কবুতর দেখছেন মাশাআল্লাহ। এইগুলোর রেজাল্ট? এইটার রেজাল্ট ও নিজেই রেজাল্ট করা। ও নিজে? ওর নিজে রেজাল্ট। আচ্ছা ওর বাচ্চা কাচ্চাও রেজাল্ট করা, ওর একটা ছেলে ওর নাতিও রেজাল্ট করা। আচ্ছা, ওর বংশধরই রেজাল্ট? মানে ওর বংশধরী রেজাল্ট। এগুলোর ভিতরে আমার কালিজিরা কবুতরের ব্লাড আছে। আর কি রক্ত? হ্যাঁ রক্ত আছে। কিরকম প্রাইস এই আপনার কিরকম এটা আর কি রেজাল্টটা কেমন? আপনার 61 কিলো থেকে ওর একটা ভাই আসা। আচ্ছা। ওর ভাই আপন ভাই আসে 61 কিলো থেকে আপনার মানিকগঞ্জ রোডে। হুম। ওর গত বছর 2 ছেলে আসা আপনার নরসিংদী আর এই যে দ্বীপজল ক্লাব থেকে যে টুর্নামেন্ট হয়েছে ওই টুর্নামেন্ট থেকে। আচ্ছা। আপনার মাদার ইনটেক 25 কিলো বন্ধুমহল টুর্নামেন্টের থেকে ওর এক ছেলে আসা। এই কবুতরের? হ্যাঁ এই কবুতরের। আপনার 85 কিলো থেকে একটা বাচ্চা আসা ওর নিজের বাচ্চা? হ্যাঁ। আচ্ছা। কালিজিরা মাদি দিয়ে আমি জোড়া দিছিলাম ওর। বাচ্চা কি আছে এখনো? হ্যাঁ এখনো আছে। আচ্ছা, দেখাইতে পারবেন না? হ্যাঁ দেখাইতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমরা নেক্সট পরে। আপনার এইগুলা এরকম মনে অনেক আরো কয়েকটা রেজাল্ট আছে পাল্লা করা, প্রতি বছরই আমি দিচ্ছি, আসতেছে, আমার অনেক বিশ্বস্ত এক কথায় বলা যায় আপনার বাসা ট্রাস্টেড কবুতর। হ্যাঁ, এটা trusted এই কবুতর থেকে আপনার বাসা বিডার? হ্যাঁ এখন বিডার হয়ে গেছে। আর এমনি আগে ফ্লাইং করতো? আগে ফ্লাইং করতো, আগে আসতো নিজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওরা বসাই দিতে? হ্যাঁ হ্যাঁ, ও উড়ার সময় অনেক খুব ভালো উড়ে, ফ্লাইং করে ভালো? অনেক ফ্লাইং করে। ওর উড়া দৌড়ায় দৌড়ায় উড়ে আকাশে, যখন দেখবেন যে মানে ও স্পিডের মতো মনে হইতেছে যে হুমার মতো উঠতেছে। ও আচ্ছা আচ্ছা, রেসারের মতো? হ্যাঁ মাশাআল্লাহ, বাবার থেকে কিন্তু আমার পোলা চোখটা বেশি ভালো লাগছে। আপনারা দেখেন, বাবার তো গুণগান শুনলেনই। এই ছেলের রেজাল্ট কি ভাই? এই ছেলে গত বছর আসা ভাই দ্বীপজল পিজন ক্লাব থেকে, 2 সাইডে কত কিলো থেকে আসছে? আপনার 35 কিলো পোল্ট্রি, তারপরে তো আপনার নকআউট সিস্টেম তো 5 কিলো করে বাড়ায় দিছে। সিল আছে কিন্তু এখন, এই দেখেন এখনো কিন্তু সিল আছে। এটা কি দ্বীপজল পিজন ক্লাবের সিল? হ্যাঁ হ্যাঁ দ্বীপজল পিজন ক্লাবের সিল। ঠিক আছে, সিল আছে, বনসিল মারা নাকি? হ্যাঁ বনসিল মানে। শুনলেনই রেজাল্ট। এই কবুতরটা অনেক বিশ্বস্ত একটা জাতের কবুতর ওনার বাসার। দেখাবেন এটা কি কবুতর ভাই? এটা আমার একটা কাজ করা কবুতর। এটা করা? হ্যাঁ, এটার যে মানে তৈরি করছে আচ্ছা মানে উনি হলো আমাদের একদম মোস্ট সিনিয়র ভাই মাহবুব ভাই। আচ্ছা, আমাদের ওনার মাহবুব হাতের কাকা? ওনার হাতের কবুতর এটা। আচ্ছা আচ্ছা, তো কবুতর দেখতেছেন। এই কবুতরটার মানে মেন উৎপত্তিকারক মানে বলতে গেলে যে উনি তৈরি, ওনার হাতের কবুতরই। এই যে ওনার ঘরের বাচ্চা এই কবুতরটা। মাহবুব কাকা, এই কবুতরটার ব্যাপারে কিছু বলেন। এটা রেজাল্ট অনেক আছে। কেমন? এরা আসলে একটা বাচ্চা কাচ্চা এই বাসায় করতেছে, আচ্ছা, যেদিকে পাল্লা দেয় ব্যাক করে? ব্যাক করে? হ্যাঁ, ব্যাক করে, মানে শিওর ঠিক। আচ্ছা, ওরা কি মিসফায়ার নাই কোনো? না না, যদি মানে কারণ যে সময় সন্ধ্যার আগে ওরা আর বাসায় আসবো? বাসা আসবে ওর ছেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে যেটাও। মিসফায়ারের কোনো স্টোরি নাই? মিস পাই নাই। না না, গত বছরই একটা আসা। এই কবুতর হ্যাঁ, আছে? ওর মতোই দেখতে সেম। এটা কি আপনার বাসায় বিডার? হ্যাঁ ওর এটা বাচ্চা বিডার কবুতর। ওর বাচ্চা একটা মাদার ইনটেক 2 সাইডের থেকে আসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার গত বছর দ্বীপজল পিজন ক্লাব থেকে একটা কাজ করা মাদি আসে, একদম সেম ওর মতোই দেখতে। এর আর আবিরের সাথে ওর বাচ্চা আমার একটা খাকি মাদি আসা, ওইটাও আছে এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখাইতে পারবেন না? হ্যাঁ, ওইটা আমরা ভিডিও পার্ট 2 তে দেখাবো। হ্যাঁ আবির ভাইয়ের সাথে যেটা আসা ওইটা আমি দেখাইতেছি আচ্ছা আপনাকে। আচ্ছা, তো যে কবুতরটা দেখলেন মাহবুব কাকার হাতের কবুতর, এটার মেয়ে, এটা গত বছর এটা কত কিলো থেকে আসছে ভাইয়া?
35 কিলো 2 সেট পোল্ট্রি। 2 সাইড পোল্ট্রি। হ্যাঁ, পরবর্তীতে নকআউট তো তা আবার 2টা পোল্ট্রি দিছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরটা। আর এটা এইটা আবির ভাইয়ের সাথে আসা ছিল আমার। খাকি। হ্যাঁ, ওরই বোন, আচ্ছা, আপন বোন, ও হলো বড়। খাকি আসার কারণ কি ভাই? এখন খাকি আসার কারণ আমার ওই এইগুলোর ভিতরে কালিজিরা কবুতর রক্ত আছে। আচ্ছা আচ্ছা, আপনি সবগুলোর মধ্যে কালিজিরা হ্যাঁ, দিয়েছেন। আমি ওই কবুতরগুলো দিয়েই আমি কবুতর করি। শুনতেই পারতেছেন যে কালিজিরা কবুতর কত আর কি ওনাদের পছন্দের। এই কবুতর একটু আমি দেখাই। এই দেখেন খাকি, এটা আবির ভাইয়ের সাথে গেম খেলছে, এই কবুতরটা বাসায় ব্যাক করছে মাদি না? হ্যাঁ, আরো একটা আছে ওর ভাই, মাদার ইনটেক 2 সাইডের থেকে আসে। এটা কি এখন দেখা যাচ্ছেন ভাই? এইটা আমার একটা ফিটকি কবুতর। আচ্ছা, ফিটকি জেনারেশন। হ্যাঁ, ফিটকি জেনারেশন। আচ্ছা আচ্ছা, ফিটকি কবুতরের রেজাল্ট একটু বললেন না? ফিটকি কবুতর ইদানিং অনেক বেশি রেজাল্টের কথা শুনতেছি। হ্যাঁ ভাই, আমি যতদিন যাবত কবুতর পালতেছি আমি এই ফিটকি কবুতরই চর্চা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার উপরে আছেন চর্চা? হ্যাঁ, এটার উপরেই আসছি। কবুতরের বাজু কালো, লেজ কালো, খুব সুন্দর মাশাআল্লাহ। তো বলেন এটার রেজাল্ট কি? এটা রেজাল্ট হলো আপনার এর এত পরিমাণ রেজাল্ট। আচ্ছা, এর বাচ্চা যেই দিকেতে দিবেন ইনশাআল্লাহ মনে বিশ্বাস করতে পারেন এর বাচ্চা আসবে। ব্যাক করবে আর কি। হ্যাঁ, আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে ছাড়তে পারি যে আসবে। সর্বোচ্চ কত কিলো পর্যন্ত গেছে এর জেনারেশন? 101 কিলো পর্যন্ত দিচ্ছি আমি। এই জেনারেশন হ্যাঁ। সর্বোচ্চ? হ্যাঁ, সর্বোচ্চ। ও কি আপনার বাসার বিডার নাকি? হ্যাঁ, ও আমার বাসার বিডার। একসময় উড়ানো ছিল? এক সময় উড়ানো ছিল, এখন বিডার হিসেবে আমি ওর বয়স বসাই। কত এটাতে? এটার বয়স 6 বছর আজকে রানিং। 6 বছর। এখন বর্তমান উড়ান না? না, উড়াই না, মাঝে মাঝে ছাড়ি রোদের জন্য, একটু রোদ খায়। এখন এক পিস কবুতর দেখাইতেছে, এটা কি লাইন? ভাই, এটাও ফিটকি কবুতরের লাইনে, কালো গলা ফিটকি কবুতর দিয়ে আমি করছি। এটার ভিতরে হিংস্র কবুতর রক্ত আছে। হিংস্র বলতে কি বুঝায় একটু বলছেন? একটা বাবুর কবুতর, মানে বাবুর কবুতরে কিছু কিছু প্যাটার্নে তারা বিভক্ত করতে বড় ভাইয়েরা। আচ্ছা আচ্ছা, কেউ ধরেন একজন নাম দিচ্ছে হিংস্র, কেউ বাবুর নাপ্তা, কেউ বাবুর ফকিন্নি, কেউ দেখা গেছে যে বাবুর সাইবেরিয়ান, এক একজন নাম দিছে। তো ওইটারই একটা বাবুর কালো গলা কবুতর দিয়া আর আমি ফিটকি কবুতর দিয়ে এই কবুতরটা তৈরি করে নিচ্ছি। কবুতরটা আপনারা একটু দেখেন। এই দেখেন কবুতরটা, এটা একটা কালো গলা প্যাটার্নের কবুতর, বাবুর রক্ত এটার মধ্যে আছে। এটার রেজাল্ট কি একটু বললেন? এইটা আমার 61 কিলো থেকে আসা। আচ্ছা, আর আর ওর মেয়ে 2টা ছেলে গত বছর আমার এই ডিপজল পিজন ক্লাব থেকে আসা, এখনো আছে, সিল নন স্টপ আছে মনে হয়, দেখা যাচ্ছে বর্তমান? হ্যাঁ, বর্তমানে। এটা কত কিলো বললেন? 61 কিলো থেকে ও আসা, ওর ছেলে 2টা আসা গত বছর। আর কি নতুন কবুতর দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, নতুন দিচ্ছি। কি বের করতেছেন ভাই? ভাই, এখন দেখাচ্ছি আপনার একটা বাবুর কবুতরই। বাবুর? হ্যাঁ, বাবুর। হিংস্র জাত যেটা হ্যাঁ, বললেন। হিংস্র। এটার এই আরেকটা প্যাটার্নের কবুতর। এই কবুতর একটু দেখেন আপনারা সবাই, দেখেন হিংস্র জাত এটারে বলে ওনারা। বাবুর কবুতরের প্যাটার্নের নাম চেঞ্জ করে করে আর কি এক একজন এক একটা নাম আসছে। হিংস্র, আসল নাম হিংস্র। আচ্ছা, বাবু সাহেব বিক্রি করছে দেখে বাবু হইছে, এই জন্য বাবু। আচ্ছা, তো আসলে আমাদের অভিজ্ঞ পুরান কবুতর পালক বাবু কাকা বলতেছে যে এই কবুতর গুলো আসলে নাম হইতেছে আপনার হিংস্র জাত আর কি। বাবু সাহেব এই কবুতর গুলা আদান প্রদান করছে বা লাড়াচাড়া করার পর ওনার নামটা ভুলে গেছে, তাই তো? হ্যাঁ, তবে এই কবুতরের রেজাল্ট কি? এই কবুতরের রেজাল্ট আপনার ও আমার এই 85 কিলো থেকে টিপলার পিজন জোন থেকে আসা। এই কবুতরটা হ্যাঁ 85 কিলো থেকে? হ্যাঁ, 85 কিলো কত থেকে বছর আসা। আগের কথা এটা? তাও আপনার 5-6 বছর আগে। 6 বছর আগে কবুতরটা 85 কিলো হ্যাঁ, থেকে হ্যাঁ। ব্যাক করছিল, হ্যাঁ? জি জি। আচ্ছা, তো এখন বর্তমান ওর বাচ্চা কাচ্চা কি কেমন কি রেজাল্ট পাইতেছে? ওর বাচ্চা কাচ্চা গত বছর আমার টিকা ছিল পুরো, সব রোড পাল্লা করার পরে পোল্ট্রি দেওয়ার পর পর্যন্ত টিকা আছে এখন। এখন না? হ্যাঁ, কয়টা এই বাচ্চা বছর আছে ওর? এমন 2টা মাদি আছে ওর মেয়ে। আচ্ছা ভাই, এই জেনারেশনটার মধ্যে কি কি কবুতর আছে? এই জেনারেশনটার ভিতরে আপনার হিংস্র কবুতর আছে, ইভেন ফিটকি কবুতর আছে। হিংস্র বলতে বাবু? হ্যাঁ, এটা তো সবাই বাবুর বোঝে না। কবুতর। হ্যাঁ, আরেকটা কবুতর আছে, হ্যাঁ, কালো কালো কবুতর আছে এর ভিতরে। এই তিনটা মিক্সই কবুতর? 3টা মিক্স করে এই কবুতরটা তৈরি হয়েছে। আচ্ছা, আর এমনি কবুতরটা আপনারা কি বলেন এই কালারটারে? এই কালারটারে মূলত খয়রা গলা কবুতর স্টাইলে কয়। ওই কালারটাই? হ্যাঁ হ্যাঁ, আগে এক একজন এক একটা নাম দেয়, এক একটা নাম দেয়, নাম দেয়। এটা কি কবুতর দেখো? এটা সিলভার কবুতর। সিলভার নর কবুতর? আগে হ্যাঁ, কবুতর- রাব্বানি কবুতর। রাব্বানি। এটা কি বাসার বিডার? হ্যাঁ, বিড়াল কবুতর। আচ্ছা, কবুতরটাকে দেখেন চোখটা। এটা রেজাল্ট কি ভাইয়া? এটার একটা মেয়ে মাদার ইনটেক 2 সেটের থেকে আসা। এইটার মেয়ে হ্যাঁ, এটা মাদার ইনটেক কত কিলো? আপনার 31 কিলো জাকির ভাইয়ের সাথে। জাকির ভাইয়ের সাথে না? হ্যাঁ, রোড হলো গাজীপুর আর হলো আপনার ইয়েতে পাগলা। পাগলা, নারায়ণগঞ্জ? হ্যাঁ, নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা, নারায়ণগঞ্জ পাগলা থেকে। তো আর এটার জেনারেশন আপনার কি রেজাল্ট আছে আরো? না, এটা জেনারেশন বাদ বাকি রেজাল্ট মনে করেন যে এই বছর যাবে ইনশাআল্লাহ। ওইটা আমি দেওয়ার পরে আর দেই নাই। এটার বাচ্চাগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, পুতুলের মতো দেখা হ্যাঁ, যায়। পুতুলের মতো দেখা যায়। এটা কি কবুতর ভাই? ভাই, এটা খয়রা গলা কবুতর, কেউ বলে হ্যারিকেন। আচ্ছা আচ্ছা, এক একজন এক একটা নাম। এক একজন এক একটা নাম দেয়। হ্যারিকেন জাত?
এই কবুতরের জেনারেশন কি রেজাল্ট কি? আবির ভাইয়ের সাথে এর মেয়ে একটা আসা, দুই সাইড আপনার 41 কিলো থেকে। এই কবুতরের হ্যাঁ ওর মেয়ে? ওর মেয়ে আছে আমার কাছে, এখনো আছে। আচ্ছা আচ্ছা, আমরা মাদির ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো দুই সাইড 41 কিলো হ্যাঁ। থেকে আসা। গত বছর একটা আসা ওর ছেলে, নাপ্তা কবুতরই, ওর পেটের থেকে নাপ্তা কবুতর হয় মাঝে মাঝে। আর কি এটা রক্তে আছে না? হ্যাঁ হ্যাঁ, রক্তের ভিতরে বলতে গেলে আমি নাপ্তা মাদি দিয়ে করছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই কারণে না। হ্যাঁ নাপ্তা আসে। আপনারা শুনলেন এই কবুতরটার রেজাল্ট। এটা আমাদের মুরব্বির দাবি যে এটা একটা হ্যারিকেন কবুতর। মূলত কবুতরগুলো আসলে মানের কবুতর। আশা করতেছি এই কবুতরগুলো আপনারা দেখলে আরো কিছু কবুতর আসতেছে, এগুলো যদি আপনারা দেখেন, এগুলো শিখেন, ইনশাআল্লাহ অনেক কিছু আর কি কবুতর বুঝতে পারবেন। এটা কি দাদা? এই একটা বেজি কবুতর, বেজি কবুতর। এটা রেজাল্ট? এটার রেজাল্ট বলতে গেলে অসংখ্য রেজাল্ট আছে। কেমন একটু বলেন। আপনার এর 4টা ছেলেই আছে যে আমার প্রতি বছর আসে। এর ছেলে? এর ছেলে, 4টাও ছেলে? 4টা ছেলে প্রতি বছর ব্যাক করে? হ্যাঁ প্রতি বছর আসে। কেমন রেঞ্জ থেকে আসছে ওরা? আপনার 61 কিলো, একটা আসছে 51 কিলো, একটা আসছে আপনার দুই সাইড 42 কিলো, আপনার একটা মাদার ইনটেক থেকেও আসছে। এই 4টা মানে প্রতি বছরই আমার এর ছেলে মেয়ে আসতে থাকে। আচ্ছা, আপনার এই বাসার সর্বোচ্চ রেজাল্ট কত, সব থেকে বেশি? সব থেকে বেশি আপনার 100 কিলো পর্যন্ত আমার টাঙ্গাইল রোড পাল্লা করা আছে কবুতর এগুলো? হ্যাঁ আছে, কবুতর আছে, এখনো আছে। সেগুলো কি মাদি নাকি নর? মেয়ে আপনার 4টা মাদি, 5টা নর। আচ্ছা, আমরা মাদিগুলো দেখাবো, হ্যাঁ। নরগুলো তো দেখাই যাচ্ছে। তো মোটামুটি কবুতরের আপডেট আমরা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা কবুতরগুলো জাস্ট ভালো মতো দেখবেন, লক্ষ্য করবেন, আশা করতেছি। এখানে একটা চুইঠাল কবুতর আছে, যে বিশেষ করে যে কবুতর আমার পছন্দ, সেটা কবুতরটা। আমি চুইঠাল কবুতরটা দেখানোর কারণ আমি আগে কবুতরটা দেখেন বলতেছি। এটা নর কবুতর, ভাইয়ার কালেকশন কবুতর। এটা বর্তমান ব্রিডার নাকি? জি। এটার বাচ্চার যে কাজ, যা কর্ম, আমি শুন আর কি থক হয়ে গেছি এক কথায়। ঠিক আছে, কবুতর দেখছেন? ওর ফেদার সেটটা আমি একটু দেখাই আপনাদের। এই দেখেন ফেদার সেট, দেখেন কবুতরটার, দেখছেন? মাশাল্লাহ, সবাই লিখবেন কমেন্ট অবশ্যই মাশাল্লাহ। না এইসব কবুতর আর কি নাই বললে এখন চলে। বা এটার রেজাল্ট এবার একটু বলেন। এটা রেজাল্ট আপনার প্রথম যে বাজিটা খেলছি আমি, আচ্ছা। আর আলমগীর ভাইয়ের সাথে, ওর একটা মেয়ে আসা, একটা ছেলে আসা। পরবর্তীতে আপনার আমি অনেকদিন গ্যাপ ছিল, আমি বাচ্চা করি নাই, অন্য কালিজিরা কবুতর। পরে আমি 4টা বাচ্চা করছি আবার। হ্যাঁ, গত বছর একটা বাচ্চা আমি পাল্লা দিছি। আপনার সব রোড থেকে আসছে, নরসিংদীতে গেছি, যাওয়ার পরে ছাড়ছি আর আমার বাজে নিয়ে গেছে। ওর বাচ্চা? ওর বাচ্চা স্পোর্ট থেকে? স্পোর্ট থেকে বাজে নিয়ে গেছে। স্পোর্ট থেকে বাচ্চার আর কি বাচ্চাটা নিয়ে গেছে? হ্যাঁ, বাচ্চাটা নিয়ে এর আগে আপনার ছাড়া ছিল? হ্যাঁ, আগেও ছাড়া ছিল আমার, আগেও অনেক রোড পাল্লা করা ছিল। এখন কি বর্তমান ওর কোনো বাচ্চা আছে? হ্যাঁ, 4টা বাচ্চা আছে, আমি নিছি এবার আবার। আচ্ছা, নতুন বাচ্চা এগুলো? হ্যাঁ, নতুন বাচ্চা এবছর দিবেন? এই বছর দিব। আচ্ছা, আরেকটা বিষয় জিজ্ঞাসা করি, আপনি কবুতর কেমন কবুতর পাল্লা দেন, যেগুলো নিউ পাঠা নাকি একটু সিনিয়র টাইপের কবুতর? আপনার আমি 1.5 দশকের কবুতর পাল্লা থেকে শুরু করি। পাঠা কবুতর মনে করেন যে একটা দেখা গেছে যে ভাদ্র মাসে যে বাচ্চাগুলো নেয়, পরবর্তী সিজনে কিন্তু ওগুলা 1.5 বছর হয়ে যায়, সময় হয়ে যায়। আমি ওই কবুতর গুলা রানিং পাল্লা দিতে থাকি। আচ্ছা আচ্ছা, রানিং এর উপরে রাখেন ওইগুলা? হ্যাঁ, ওগুলা রানিং এর ওই উপরে। সময় থেকে কি কবুতর কোনো আর কি ঘাটতি হয় ওই সময়ের বয়সটার কারণে? না না, ওই বয়সে কবুতর ঘাটতি আল্লাহর রহমতে আমার কাছে হয় নাই, বাকি সবার কাছে কিরকম এটা তার আমি বলতে পারছি। আচ্ছা আচ্ছা, আপনি পান নাই আর কি? না, আমি আর ওর যে জোর থাকে, একটা বয়স্ক 5 বছরের কবুতরে হ্যাঁ মেধা থাকে। আচ্ছা আচ্ছা, ওই কবুতরেরও মেধা আছে, এই মেধা না থাকলে তো আর আসে না, না। আসতে পারে না। ওরও জোর আর ওই মেধাই ওইটা কাজ আর করে। কি ওরটা একটু বেশি স্ট্রং থাকে, হ্যাঁ, strong ইয়াং এর থাকে, কারণে। ইয়াং কারণে। এখন দেখাবো একটা আর্মি কবুতর, একটা নর কবুতর। কবুতরটার রেজাল্ট সম্পর্কে আমাদের ভাইয়া বলবো অবশ্যই। আপনাকে কবুতরটা দেখেন, দেখছেন কবুতর? ভাই রেজাল্টটা বলবেন এবার। রেজাল্ট এটার অসংখ্য রেজাল্ট। এটার দেখা গেছে যে গত বছরও 2টা বাচ্চা আমার মনে করেন পাল্লা করা ঘাপটিতে আছে, এবারও 4টা নিছি। হ্যাঁ, এই নরের বাচ্চাগুলা এত সুন্দর হয়, বড় বড় সুন্দর, মনে করেন যে চিকন প্যাটার্নের কবুতর। আচ্ছা, এই কবুতরটা কত বছর বয়স আপনার বাসায়? এটা আমার বাসায় অলরেডি 8 বছর বয়স। আমি কবুতরের বাচ্চা খুব কম করি, এটা হইলো মানে আমার একটা মানে নিজের বলতে গেলে আমার পার্সোনালিটি। আচ্ছা আচ্ছা, না অনেকে ধামায় বাচ্চা উঠায়, এটা আপনি করেন না? না, আমি এটা করি না, আমি খুব কম করি। দেখা গেছে বছরে 2টার বেশি আমি বাচ্চা করি না একটা কবুতর। 2 পিস? 2 পিস, এক পেয়ার কবুতর? এক পেয়ার কবুতর। আচ্ছা আচ্ছা, এক পেয়ার অনলি বছরে করেন? হ্যাঁ, এক বছর এক পেয়ার বাচ্চা হবে। এনাফ, হ্যাঁ এনাফ, আমার আর দরকার। আচ্ছা, বাচ্চা যদি বেশি নেওয়া হয়, এটা একটা তথ্য দেন মানুষকে যদি আপনার জানা থাকে, যদি বাচ্চা কোনো কবুতর থেকে বেশি নেওয়া হয়, হ্যাঁ, ওই কবুতরটা আপনার তাড়াতাড়ি রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি কবুতর নষ্ট হয়ে যাবে, ওই কবুতরটা আপনি বেশি দিন আপনি পাবেন না, লাস্টিং করবে না। ইভেন ওর বাচ্চা কাচ্চা আস্তে আস্তে আপনার পড়তে থাকবে, এনার্জি হবে না ঠিক মতো, ওই প্রোটিনটা ওর বাচ্চার ভিতরে আসবে না। এই জন্য আমি এক বছরে 2টা বাচ্চা করি একটা কবুতর।
একটা কবুতর, যে কবুতরটা আমার এই কবুতরের মধ্যে একটু আলাদা লাগছে, কবুতরটা মিডিল সাইজের কবুতর, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। ভাই এটার কি জেনারেশনটা, কি জাত? এইটা হিংস্র কবুতর থেকে আসে, এটা মাহবুব ভাইয়ের কবুতর জেনারেশন, মাহবুব ভাইয়ের হাতেই তৈরি করা ওর আচ্ছা, বাচ্চা। আমাদের মাহবুব কাকার। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন কবুতর, দেখেন, দেখছেন তো ভাই এগুলার কি রেজাল্ট? ও যে যার কাছে তৈরি হয়েছে সে আমাদের বড় ভাই চান ভাইয়ের কাছে তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও চান ভাইয়ের বাসায় আমি ওরে নিজে 7 পরের বাচ্চা থেকে আপনার আমি 3 বছর টানা পাল্লা করছি আমার নিজের হাত দিয়ে। আচ্ছা আচ্ছা। পাল্লা করার পর 61 কিলো টুর্নামেন্টে যখন আসছে তখন আমি ওরে নিয়ে আসছি আমার বাসায় কিনা তার থেকে। ও আচ্ছা, ওনার বাসার পাল্লা করা কবুতর হ্যাঁ, ছিল? পাল্লা করা কবুতর ছিল, সিলে আসার পরে আমি নিয়ে আসছি, পরে আমি আইরা বাচ্চা করছি আপনার 4টা। গত বছর আমার অলরেডি 2টা মেয়ে টিকা আছে আপনার, অলরেডি টুর্নামেন্ট থেকেও আমার 2টা মেয়ে আসছে। এই কবুতর? হ্যাঁ, একটা টুর্নামেন্ট মনে করেন 25 কিলো প্রথমে খেলছি, ওইটার থেকে আমার 5টায় আসছে। পরে দেখা গেছে যে আমি আবার যখন ডিপজল ক্লাব থেকে তখনও আসছে, তখনও মিস করে নাই। ইভেন এই কবুতরের বাচ্চা 4 দিন পরেও হইলো আসে, আমার 3.5 বছর পরে এক কবুতর ভাইকে আসছে, আবির ভাইয়ের সাথে এই কবুতরের বাচ্চা আসছে। এই কবুতর না? হ্যাঁ, খুব দুর্দান্ত রেজাল্ট কবুতর। 3.5 বছর পরে ওর একটা মেয়ে আসছে চলে। আচ্ছা, মূলত এই কবুতরের কি জাত বলেন, কালারটা? এটা কালো গলা কবুতর, কালো না, গলা বাবু জাতি। বাবুর কালো গলা কবুতর। আচ্ছা, বাবু লাইনেরই কালো গলা লাইনের হ্যাঁ। কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা বাপ ফেলে ছোট কালে বেশি, আর বাপরে ইফতেক পার্টি খেলছিলাম মাইসে, আর বাপরে ওই সময় কাজটা 10 বছর বেশি, 15 বছর আগে বেশি 10,000 টাকা। 15 বছর আগে বিক্রি করছেন 10,000 টাকা? আমার বাপরে ওর বাবারে? আমি ওরে নিয়ে আসছি 10,000 দিয়ে। ও আচ্ছা, ওরে নিয়ে আসছেন 10,000 টাকা দিয়ে। আর ওর বাবারে 15 বছর আগে বিক্রি করছে আমাদের মাহবুব সাহেব, বলতেছে 10,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ। ওর বাবারে? ওর বাবার লাস্টে ওর ভাই বোন বউ সবই মনে করুন 10-এর নিচে, মোটামুটি 7-8 যে এরকম। মানে লাস্টে চান ভাইয়ের কাছে 3টা কবুতর ছিল, একটা ধানাকটা মরে গেছে গা, আচ্ছা আচ্ছা। আর 2টা ছিল, একটা আমি তো নিজে নিয়ে আসছি, আরেকটা ওনার কাছে ছিল। লাস্টের ওইটা উনি মনে হয় যে বিক্রি করে দিতে ইয়ের কাছে, আপনার পিঙ্কু ভাইয়ের কাছে বিক্রি করছিল। এটা কি কবুতর ভাই? এইটা বেজি কবুতর ভাই। বেজির কবুতর। দেখেন বেজির কবুতর, নর কবুতর। হ্যাঁ, নর কবুতর। দেখেন বেজির নর, সিলভার প্যাটামের বেজি। এটা এগুলোর রেজাল্ট কেমন কি? এইটার রেজাল্ট আপনার এই বছর আশা করতেছি পাবো, কি রেজাল্ট নাই, আমি আচ্ছা, বাচ্চা আচ্ছা, করছি, আর কি ট্রাই করতেছেন? ট্রাই করতেছি আচ্ছা এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আর কি ও সাফল্য লাভ করতে পারবে? সাফল্য লাভ করতে আশা করতেছি, চেষ্টা করতেছেন আর কি। চেষ্টা করতেছি। তো কবুতরটা সুন্দর এই কারণে দেখাইলো ভাইয়া, তো আশা করা যায় এগুলো থেকে ভালো ফল আসবে এই কারণে দেখানো নাকি? আগে পরে আর কি মোটামুটি কিছু আছে এগুলো? আগে পরে ওর যে মেন কবুতর, মেন হলো আলমগীর ভাই যার থেকে নিয়ে আসছিল, সেলিম ভাই, উনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, মারা গেছেন। ওনার থেকে আলমগীর ভাই বাজির সময় যে কবুতর নিয়ে আসছিল, ওর বাপটা ছিল ওইটা, ওর বাপটার এরকম পদ্মা নামানো আছে। আমার একটা ভিডিও করছিল আপনার সোহেল ভাই, এসআর টিভি সোহেল ভাই, আচ্ছা, তখন ওই ভিডিওর মধ্যে ওর বাপটার দেখাইছিল এরকম পদ্মা নামানো। আপনার বাসার ভিডিও নাকি? হ্যাঁ, আমার বাসার ভিডিও, এই বাসার ভিডিও, পদ্মা নামানো, ওই পদ্মা নামানোটার ছেলে হলো। আচ্ছা, ওই জেনারেশনের। হ্যাঁ, ওই জেনারেশনের নয়। বাজু কালো কবুতর দেখাবো এখন, বাজু কালো দম কালো। এই কবুতরের কি জাত, কি নাম কি? এটা রাব্বানি কবুতর। রাব্বানি? হ্যাঁ। এই রেজাল্ট কি এগুলার? এইটার রেজাল্ট গত বছর ওর একটা মেয়ে আসা আমার, আপনার 26টা কবুতর, আমার গত বছর লাস্ট 26টা কবুতর টিকা ছিল। ওই 26টা কবুতরের ওর ভিতরে একটা মেয়ে আছে ওর। আচ্ছা আপনার ও রঞ্জু ভাইয়ের বাসায় আসা, আচ্ছা আচ্ছা রঞ্জু ভাইয়ের বাসায় আসা, ইভেন ওর বাবা আসা, একসাথেই 2 বাপ ছেলে একসাথেই নাম। আচ্ছা। পরে রঞ্জু ভাই আমাকে পছন্দ, মানে ছোট ভাই হিসেবে অনেক আদর করে, তো তাই ওই বিদায় আমার এই কবুতরটা নিজের পছন্দ মতো দিছে gift। গিফট করে দিছে। এখন এইগুলার রেজাল্ট আপনার বাসায় কেমন? হ্যাঁ, আমার বাসায় অলরেডি চলতেছে, গত বছরই 2-1টা আসা ওর বাচ্চা? ওর বাচ্চা। এই বছরও মনে করেন আশা করতেছি যে 4টা আছে, 4টাই আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যদি আল্লাহ যদি চায়, হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করি ভাই, হবে ইনশাআল্লাহ। তো আমরা ভিডিও পার্ট 1 শেষ করছি ভাইয়ের বাসা থেকে, আপনারা দেখছেন নর কবুতরগুলো দেখাইতেছি। তো ভিডিও পার্ট 2টা আসবে ইনশাআল্লাহ কালকে। আপনারা ভিডিও পার্ট 2 তে অনলি মাদি কবুতরের রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন, কারণ এখানে জাস্ট অনলি নরগুলো দেখাইছি। ভিডিও পার্ট 1 পার্ট 2 করার কারণ হচ্ছে যাতে আপনারা পার্ট 2 পার্ট ভাবে আমি আপনাদের বুঝাই দিতে পারি, এই কারণে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।